বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা দিয়েছিল অর্ডিন্যান্স জারি করে ডক্টর ইউনূস, তা এই কয়েক মাসের মধ্যে তা উঠে যাবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আওয়ামী লীগের অনেক দোষ ছিল। হয়তো আমরা আগে বহু বলেছি ফেসবুকের মাধ্যমে, অনলাইনে বিভিন্নভাবে, কিন্তু আমাদের কথা কারো দৃষ্টিগোচর হয় নাই। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এবার আওয়ামী লীগের হয়তো আমার কথাগুলো শুনে অনেকে আওয়ামী লীগের মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমাদের এবার আবার ক্ষমতায় আসতে কিছুটা দিন বেশি সময় আমাদেরকে রাজপথে থাকতে হবে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে। কারণ ৭৫ পরবর্তী বঙ্গবন্ধুকে ৭৫ হত্যার পর আমরা কিন্তু ২১ বছর পর ক্ষমতায় এসেছি। রাজপথে উত্তাল সকল আন্দোলনে, জিয়ার রহমানের বিরুদ্ধে আন্দোলনে, এরশাদ বিরুদ্ধে আন্দোলনে, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনে, মঈনুদ্দিন ফখরুদ্দিন, সকল আন্দোলনে আওয়ামী লীগ সাহসী ভূমিকা অগ্রভাগে থেকে সাহসী ভূমিকা রেখেছে। কিন্তু এরপর আমাদেরকে ২১ বছর ক্ষমতায় আসতে হয়েছে। আমাদের অনেক ভুল আছে। আমি শুধু একটু উল্লেখ করতে চাই, ১৯৭৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি ভিক্টোরিয়া কলেজে ৭৮ সালে ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে ছাত্র রাজনীতি থেকে এই প্রায় ৪৫ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে। অনেকে বলতে পারেন হয়তো আমার কথাটা মিথ্যা হতে পারে, কারণ নতুন প্রজন্মে যারা দেখেছেন তারা হয়তো আওয়ামী লীগের আমরা আগে দেখেছি বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের দুঃসময়, কিন্তু নতুন প্রজন্মের আপনারা দেখেছেন যে ২০২৪ সালে ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া যায় নাই যে ফেসবুকে বা রাজপথে মিছিলে বা ফেসবুকে, কিন্তু ৫ই আগস্টের পর ৬ই আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত একদিনের জন্য আমাদের ফেসবুক বন্ধ ছিল না, এবং বঙ্গবন্ধুর ছবি ফেসবুকের মধ্যে রেখেই আমরা ফেসবুক চালিয়ে গেছি, দলের জন্য কাজ করে যাচ্ছি, এমনকি রাজপথে মিছিলও করেছি। তা আমার ভিডিওতে, যদি এই বয়সে, এই বৃদ্ধ বয়স ৬০ ঊর্ধ্ব বয়সে যদি আজকে ১.৫ বছর যদি রাজপথে থেকে কোনো দিন দলের জন্য ১০ টাকার সুবিধা না নিয়ে ৪৫ বছরে দলের পদ পদবিও আমাদের ছিল না, কিন্তু দলকে ভালোবেসে আমরা তো করে যাচ্ছি, এখনও করে যাচ্ছি। অনেকে বলতে পারেন যে ২০২৪ সালের ৫ই আগস্ট পরে ১৮ মাস সারা জীবন কিছু পাই নাই, ফেসবুকে বলছি দলের থেকে, কিন্তু ১৮ মাসে আমরা যেভাবে দলের জন্য করেছি, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে, এটা আমার ফেসবুকের মাধ্যমে প্রমাণ। কিন্তু আগে তো বিগত ৪০ বছর আগে তো ফেসবুক ছিল না প্রমাণ দেওয়ার, কিন্তু এই ১.৫ বছরে ৬০ ঊর্ধ্ব বয়সে আমরা যতটুকু করেছি, তখনই তা আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন আমাদের যৌবনকালে কী করেছি। এমন একটি সংগঠন ৪৫ বছরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে থেকেও সব কিছু পরিবার পরিজনকে তাদের খবর না রেখে দলের জন্য কাজ করেছি, কিন্তু এই দল থেকে আমরা ২ টাকার সুবিধা নেই নাই, সুবিধা চাইও নাই, দলের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু নেতা নামের কুলাঙ্গার এই আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে। পদ পদবি নিয়ে পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশ থেকে তৃণমূল পর্যন্ত শুধু কীভাবে খালি টাকা ইনকাম করা যায়, কিভাবে এই দলকে ব্যবহার করে টাকা ইনকাম করা যায়, এই জন্য সবাই মুখিয়েছিল, ইনকাম করেছে, যার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এখন দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। কী কারণে আমি বললাম? এই কারণেই, কারণ বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতা থাকায় এই সুবিধাবাদী নেতারা আজকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছে। এখন তারা আর রাজপথে নামতে চাইবে না। আপনারা দেখেছেন এই ১৮ মাসে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তারা এত অর্থবিত্তের মালিক হয়েছে,
তারা মনে করে আওয়ামী লীগ যদি আর কোনো দিন ক্ষমতায় নাও আসে, আমাদের নাতিপুতিরা, স্ত্রী সন্তান নাতিপুতিরা বসে বসে খেয়ে গেলেও আমাদের সম্পদ ফুরাবে না। তাই তারা এখন আর রাজপথে নামবে না। এই যাদেরকে আমরা আইকন নেতা ভাবতাম, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। তৃণমূল কর্মীদের খবর রাখে না। এখন সারা বাংলাদেশে তৃণমূল কর্মীরা কারা? যারা এই দল থেকে, এই কামলা দলের কামলারা যুগ যুগ আওয়ামী লীগের জন্য নিজের খেয়ে আওয়ামী লীগটা করেছে, দলকে ভালো, বঙ্গবন্ধুকে ভালো, সেই বঙ্গবন্ধু শেখ হাসিনা, কন্যা শেখ হাসিনাকে ভালোবেসে এই দলটা করেছে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে। এই দলটাকে বারো, তারাই রাজপথে আন্দোলন সংগ্রামে এখনও আছে, ভবিষ্যতে থাকবে। তাই সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের। এতই টাকা পয়সা হয়ে গেছে, তারা এখন সহজে রাজপথে নামবে না। তারা চাইবে এই কর্মীরাই আবার আন্দোলন সংগ্রাম করে একটা ভালো পর্যায়ে আসলে তখন তারা এসে কেউ এমপি হবে, মন্ত্রী হবে, দলের পদ পদবি নিবে। এই কামলারা কামলাগিরি করে যাবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো, দুটি সমস্যা আমি কথা বলবো, আজকে আলাপ করব। একটি কথা হলো, সারা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত ছিল না। আমি এমন অনেক জেলা, থানা, ইউনিয়নের, ওয়ার্ডের আমার কাছে আমার জানা আছে। আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে কেউ যদি চায়। 20 বছর, 24 বছর শুধু সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আর পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। এভাবে সারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে সাংগঠনিক কোনো ভিত ছিল না। এই কারণে একটি সমস্যা হয়েছে। আর যারা পদ ছিল তারা কর্মীদের থেকে টাকা নিয়ে নিয়ে পদ দিবে বলে 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 ওকে বছর কি বছর, যুগ যুগ এই কর্মীদের থেকে শোষণ করেছে, টাকা নিয়েছে, নিয়ে তারা পদ বাণিজ্য করে এই কর্মীদেরকে নিঃশেষ করে দিয়েছে। এক সাংগঠনিক সমস্যা। আর দ্বিতীয় যে ইয়াটা হলো, সারা বাংলাদেশে, জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে, সারা স্থানীয় সরকার নির্বাচন, যেটা উপজেলা, যেটা ইউনিয়ন কাউন্সিল, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, পৌরসভার মেয়র, এই সিটি মেয়র, এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে, মনোনয়নের মধ্যে যখন মার্কা দিয়েছে, এই মার্কা দেওয়ার পর নৌকা মার্কা, এমন একটি অবস্থা হয়ে থাকে। চেয়ারম্যান, একটা গ্রামে একজন চেয়ারম্যান যখন দাঁড়াবে, তখন এই চেয়ারম্যানের জন্য 12 জন নৌকা পাওয়ার জন্য লবিং করেছে, কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছে, জেলা উপজেলা নেতাদের সাথে যোগাযোগ করে তারা প্রচুর টাকা ব্যয় করেছে। 10-12 জনে এই মনোনয়ন পাওয়ার জন্য। মনোনয়ন পেয়েছে একজন। যেই মনোনয়ন পেয়েছে সে ঠিক আছে, আর যে 7-8 জন মনোনয়ন বানায়, তখন তারা তার বিরুদ্ধে কাজ করেছে। এই যে প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলাতে এই নিজেদের মধ্যে যে এই নৌকা নিয়ে যে কারাকারি হয়েছে, এই যে গ্রামে, প্রতিটি গ্রামে মেম্বার ইলেকশন, এখানেও এই মনোনয়নটা দলীয় হওয়াতে এখন সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে, ইউনিয়নে, এমনকি বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব। এই যারা মনোনয়ন পেয়েছে তারা, তাদের বিরুদ্ধে যারা মনোনয়ন পায় না তারা, এই যে একটা দ্বন্দ্ব লাগেছে, এই দ্বন্দ্বে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, এমন সারা বাংলাদেশের এই মহানগর থেকে, একদম জেলা থেকে, একদম তৃণমূলের একটা গ্রামে পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত, ইউনিয়নের মধ্যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা বাংলাদেশে এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। দ্বন্দ্ব, ঘরে ঘরে, ভাই ভাই দ্বন্দ্ব। যে নৌকা পেয়েছে সে মনে করছে সেই সব কিছু, আর যারা নৌকা না পেয়েছে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, তারা আবার নৌকার বিরুদ্ধে কাজ করেছে। আরেকটি হয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত নির্বাচনে, আমাদের 2018-24 সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র যাদেরকে নির্বাচন করতে বলেছে, এই নৌকার কর্মীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সারা বাংলাদেশের মধ্যে প্রতিটি নির্বাচনী আসনে নিজেদের মধ্যে এমন একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত এই শেষ হবে না। নিজেদের কোন্দলে নিজেরা নিঃশেষ হয়ে গেছি। বাংলাদেশ আওয়ামী লীগের, আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের এখন এই 1.5 বছরে দেখা গিয়েছে, বহুত আইকন নেতাদেরকে আমরা দেখেছি, তাদেরকে তারা এত টাকা পয়সার মালিক হয়েছে, তাদেরকে আমরা এমন আইকন নেতা মনে করতাম যে, কিন্তু এই 1.5 বছরে আমরা দেখতে পেয়েছি তারা এক একজনে এত টাকার মালিক হয়েছে, তারা কোনো কর্মীদের সাথে যোগাযোগ নেয়। এই শত শত কর্মীরা প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগের ভোটাররা তারা জেল খাটছে, তাদের স্ত্রী সন্তানরা না খেয়ে আছে, কী একটা অবস্থা, তাদের কেউ খোঁজ দিচ্ছে না। কিন্তু এর মধ্যেও কিছু ভালো খবর আছে। অনেকেই
হয়তো আওয়ামী লীগের পদবীধর নেতা ছিল না, কিন্তু এই ১.৫ বছরে অনেককে দেখেছি বিদেশে থেকে, দেশে থেকেও, বিদেশে থাকুক দেশে থেকেও অনেকেই এই যে নিরীহ কর্মীদের খবর রেখেছে এবং যারা জেলে ছিল তাদের খবর, তাদেরকে জামিনের চেষ্টা করেছে এবং তাদের পরিবারের খবর রেখেছে। তারা কিন্তু কোনো জাতীয়তা না। আমি আশা করব আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এইসব নেতারা যারা এই দুঃসময়ে কর্মীদের খোঁজখবর নিয়েছে, তাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে আগামী দিনে পদ দিয়ে এবং মনোনয়ন দিয়ে আগামীতে তাদেরকে সামনে এনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তখনই আমরা খুব সহসাই আবার আমাদের লক্ষ্য পৌঁছে যেতে পারবো এবং অবশ্যই আমরা খুব সহসাই আবার যেই নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশের যেই কাজগুলো আমাদের বাকি ছিল, সে কাজগুলো করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তাই আমি এখনো বলছি, এই যারা পদবীধারী নেতা, যারা এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের পদ-পদবীকে রক্ষাকবচ মনে করে তারা টাকা পদ-বাণিজ্য করেছে এবং দুর্নীতি অপকর্ম করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। এই অপকর্মকারীদেরকে যেন আমরা আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে, ওয়াদাবদ্ধ হই এই রমজান মাসে, তারা যেন আমাদের নেতৃত্বে আবার না আসতে পারে, সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আবার ঠিকই রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দলটিকে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।